شاهت الوجوه وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما পরিচনার ও কিন্তু হুদিস ও বালিয়ার ফাত্তর কিন্তু আমার সৈনিকা আর তারা তো বড় সাইরুবাই উবাইছে আল্লাহর কেরেসমা দেখো কা যতগুলি উবাইছেন হাবগুলির চকুত অতটা বালি 10 চকুত দিয়া পড়ছে আর বালি পড়ে এলে কিতা করে চকুত তো বুঝলে খোসলানে শুরু করছে চোখ আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাঝে দিয়া কি বাক্কা সালামতে পারিয়া গেছে চোখ খোসলানে শেষ হয়েছে যে সময় কিছু কিছু সাইতরা দেখতরা তো রাত হয়ে যাচ্ছে উগাল ভাই দেখেন গরু হামাইয়া দেখো চাই গরু হামাইয়া দেখো হুতনো এক বেটা দুই আল্লাহ যদি হুতনো থাকতে সে তোমার ইত্যাতে হজরত আলীর তো খাতল হয়ে গেল ঠিকানার ভাইল না ওই যে হুজুরে কইছেন তোমার রুমও বেহা করতে পারতে না ও গিয়া কইলে দেখো চান কি গু ও হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখ তনে চাদর হরাইয়া হজরত আলীরে দেখিয়া কইলা বলে তুমি হলো হুতনো আর আমরা ভোট দিয়া আর আমরা মনে করিয়া মোহাম্মদ রাসূলুল্লাহ তারা কাতল মোহাম্মদ গেলা কি আনা তাই মন মুই কিতা কইতো মুই তো তোমরা দেখা সারা ঘুমারো দুম ঘুম পরো আসো তোমরা বলা মোহাম্মদ কোন পাই গেলা এলো অবস্থা তে আর হামগুলি দৌড়ে উঠিলা গেছুন গিরে কোন পাই গেলা ও তাহলে তো কারেন্ট পারেছে তো ভাই হল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনার তশরিফ দিলা গিয়া আর মদিনাবাসী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত ওলা কইলা যার সাক্ষী কুরআনে করিম আর আহাদিসে নববিয়া আলাইহি সালাতু ওয়াসসালাম এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে আমি মাঝে দোকান সারিয়া কইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুঝো তাই তো মজুরি বলে না আর যারা হিজরত করি আইছেন মক্কার এরাও মজুরি আর যেন আইসেন এরা কাজটা নেই ও যে কিন্তু বুনিয়াদি লাগ আছে ও দগরু আবার এখানে হয়ে গেছে দো লাগা আবার কিটা হয়েছে একখানা হয়ে গেছে একখানা যখন হয়ে গেলা আর মুআখাত করিয়া দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরিন আর আনসারের মাঝখানো সেও সন্দেহ যায় না একজনে আরেকজনের ব্যবসায়ীতে কিন্তু হগুই এরা কই দেবেন হগুই হগুই শেষ ও কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টের ভাইয়া ও কইতরা আলামাতুল ঈমান হুব্বুল আনসার ঈমানের আলামত হইল আনসারী হলরে মহব্বত করা দিনের মূল মুহাজিরিন হল আর দিনের পরওয়ান চলিছে দিন দুনিয়াত ফৈলিছে আনসারী হলর দ্বারা গতিকে এই দুইগুলো মানুষ বড় গুরুত্বপূর্ণ মানুষ ইসলামী শরীয়ত কথা বুঝে হয়েছে নি মুহাজিরিন আর আনসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে পয়লা নম্বর সাহাবী হল ইও যারা বেহেশত যাইবে এরাকে মুহাজিরিন হল ফুকারাউল মুহাজিরিন এরা যাইবে পয়লা বেহেশত এরপরে আনসারী হল এরা আপনার উম্মতর মাঝে 1 নম্বর আর 2 নম্বর অত বড় দরজা আল্লাহ তাআলার কাছে তারা ও যে কিছু খানি চোখে চাই চাইলে যে বালা আসেনি কিন্তু সে করে যদি বুড়া বালা হয় না দম মারে ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আলামাতুল ঈমান হুব্বুল আনসার যে কইলা আনসারী হলরে মহব্বত করা ঈমানের আলামত ও কথাটা কইতেও মুহাজিরিনের দিল তনে আনসারদের যে সন্দেহ আছিল এই সন্দেহ দূর হয়ে গেছে ও কথাটা কইতে দেখো তারা দিনের উপরে ফিলে আমল করে বুঝছেন
আর আলামাতুন নেফাক বুগজুল আনসার। এই আনসার দি মুরাদ এক মানা হইল কাহতানি অকল, যারা নাম আওসার ফিজরোজ বর্তমানে বুঝাইছে নি ও মানা, কিন্তু মুহাদ্দিসিনে কেরামে কইতরা ই মানা তাকে আরো মানা বালা, ওটা কথাটা আমি কইতাম আপনারা গেছে আরো মানা বালা। এই মানা হইল আনসার শব্দর শাব্দিক অর্থ না লইয়া সিফতি মানা লওয়া, সিফতি মানা বুঝাইছে নি। আনসারও মানা সাহায্যকারী, কেউ সাহায্যকারী? দিনর সাহায্যকারী, যারা দিনর অত বড় সাহায্য করছেন, দিন দুনিয়া থইলিল না মানে তারা যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা দিতা না, সুতরাং এরারে মায়া না হইলে কিওর দিন আর কিওর দিনদার বলা কথা নাই নেই। ও গতিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখান খালি কইছেন এরার জরিয়ায় আল্লাহর দিনে ফুরুক পাইছে, আল্লাহর দিনে প্রকাশ পাইছে, গতিকে এরারে মায়া করা অত্যন্ত জরুরি। ইমানের পরিচয়ক মুহাজিরিন হলে এখন আর দিল তো নেই, তার সন্দেহ নিছেন কি তারারে দিলে যেন মায়া করা শুরু করছেন। আর আনসারি হলেও মুহাজিরিন হলে মায়া করা শুরু করছেন। আর ওই যে দোগুলোর মাঝে পূর্ণা যেটা দুশ্মনী আসিল, এখন তো এটা রয়েছে না, হাজার বাগর এক বাগর রয়েছে না, এখন তারা দিল তো গেছে কি। আর আনসারি আর মুহাজিরিন হল শির ও শকর হয়ে গেছে, শির ও শকর। শির ও শকর বুঝেননি? দুধও চিনি দিয়া লাইলে এরপরে দুধ খাইতে গেলা মজা। আর চিনি তনে দুধও তনে চিনি যেন আলাদা করা যায় না। মুহাজিরিন আর আনসার হলা হইলা যে তারা একজন তনে আর একজন দে আলাদা করা যায় না। ও যে এক কইলে আল্লাহ তালায় তারারে কত পুরানা দুশ্মনীরে আল্লাহ খতম করিয়া এক কইলা আপনারা হোকাছেন কিওর দ্বারা? ইমান আর দিনের দ্বারা। আমার কথা বুঝছেন নি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তশরিফ আনার দ্বারা ও কথা কইতরা হযরত আয়েশা, কথা বুঝে আইছে তো? কইতরা যে মুহাজিরিন আর আনসারের দরমিয়ানো 150 বছর, মুহাজিরিন হলর না আনসার হলর আওস আর ফিজরজর দুই দলের দরমিয়ানোর 150 বছরের লড়াই খতম হইয়া বাই বাই হয়ে গেলা তারা। আর মুহাজিরিন আর আনসারের দরমিয়ানোর কাহতানি আর মুজরি হলর দরমিয়ানো যে দুশ্মনী আছে, যার কারণে দগুরো দুখানো গেছিলা, আও লড়াই রে আল্লাহ তাআলা খতম করে দিলা কিওর দ্বারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমদর দ্বারা। আপনারা কও আমরার মাঝে ভ্রাতৃত্ব বাইশাবালা সৃষ্টি করতে কি পারে? হো ইমানে আর দিনে পারে, বলা নেই? দিনে আর ইমানে আমরার মাঝে শির ও শকর, এক গুঁড়ো চিনি আর এক গুঁড়ো দুধ করে দিতে পারে। এছাড়া আমরার মাঝে একতা সৃষ্টি করার দ্বিতীয় কোনটা নাই। আজ যদি আমরার মাঝে একতা রইত তা আমরা কতটা করতাম পারতাম, কিন্তু আমরা একতারে নষ্ট করা লাগে হৌ যে এহুদি যে গুণ, এহুদি চক্র, এগুলিতে তারা চেষ্টা বাদ দিছে না, আজও চেষ্টা অব্যাহত আছে। আর তারাই ও সুকৌশল এখতিয়ার করছেন যে আমরা যাতে এক হইতে না পারি। যদি আমরার মাঝে তারা দলাদলি সৃষ্টি করিয়া রাখতে পারেন, বিভেদ সৃষ্টি করিয়া আমরা যদি এক ঘুরে আরো ঘুরে দেখতাম পারি না, তে আমরা তারা কোনটা করতাম এই চিন্তাও তারা নাই। বুঝাইছে না কথা? ক্ষমতাবস্থায় আমরা কইলাম বাংলাদেশের মুসলমান হলে ইসলামে হুকুমত করে নিতাম, হাসো বলে হসুবা হলে করে নিতানি বুঝছেন। আর হিতা কইলা বলে বড় পালা কথা, ইসলামে হুকুমত করা বড় পালা, তোমরা তো ইসলাম তোমরা গেছো তো হুকুমত কইলা তো বেস্ট বানাইলে ব্যয় দেখা যেটা লাগে আমরা দিব ওই এগিয়ে ইসলামে হুকুমত করতো, হাউগে ইসলামে হুকুমত করতো, হাউগে ইসলামে হুকুমত করতো। ইসলামে হুকুমত করনেওয়ালা দাবিদার মেলা হয়ে গেছে, সকল এক হইলে ফাইলা অনে নেই।
সকল এক হইলে ফাইলে মানে নেই এই মুসলমান হইছে নাই পর্যন্ত বুঝছেন না কথা ফাইলা না মানে এর মাঝে দলে দলে বিভক্ত হয়ে গেছেন দলে দলে বিভক্ত হয় হুকুমত তারার খাসা লইছেন না আরো দূরে গেছে আরো দূরে গেছে আমার কথা আপনারা বুঝলেন হুকুমত তারা তো না আরো দূরে গেছে আর ওই যেটা মানে ইসলাম হুকুমত করতে যেটা মানে দুই তাই দিনও ইসলাম হুকুমতের দুই দিন আর রাইত বগলো চুরি টাকা আপনারা চিনেন নাই তারে আর মাছ তারা যেন বক্তৃতা তুলুকা ও দলে হৌ দলে গাইল ও দলে হৌ দলে গাইল ইহা তোকে আমরা রে পর্যন্ত খাহের মুশরিক বানাইয়া ছাড় কারণ আমরা ইসলামী হুকুমত তারা লগে গেছি না অতজন মানুষ চিন্তা তেমনি কিতা করি লিবা তেনতে বুঝাইছে নি এটা মাত এটা আপনার শুনি খেললে আপনারা ডরাইবা এগিয়ে তো বক্তৃতাত আমার খানে হয়েছে কর বক্তৃতাত কর যারা জমিয়ত যারা দেওবন্দি বলিয়া দাবি করে আর জমিয়ত করে না এরা দেওবন্দর যারা সন্তান তাহলে ঠিক ওটা ও হাল বানাইছে না আমরা খালি 200 খান আমরা তারা এটা যাই আর না আমরা বুঝি আর কোনটা ফাটাই নাই আপনারা আমি বাটি করে বুঝাইলাই মনে হয় সময় ব্যস্ত আর কি পাঠি করে বুঝাইলাই 70 ইংরেজি দৈমপুরে মেসে নির্বাচন করছেন আমার মনে হয় অনেক মানুষ আছেন তার নির্বাচনও ভোট দিছে আমিও দিছি আসেন না অনেক নির্বাচনও ভোট দিছে 70 ইংরেজির মেসে নির্বাচনও খারাপ হইতা না আছে মেসে হলে তানে বহুত চেষ্টা করছেন খারাপ করবা লাগে তাই খারাপ হইল না ওই নামে খারাপ হইতো না বলে এখানে বলে এটা এইবার যে হাওয়া চলছে এই হাওয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে খোলা গাছ খাড়া যদি হয় তে ফাঁস করাই লেব হুমেশ হয়ে গেলা হইতে বললাম ফাঁস করাই লেব ইনো আমি খাড়া হইয়া কিতা করতাম আর যদি অগত্যা তোমরা আমার চেষ্টা করি একজনে ফাঁসও করাইলাও তো 300 সদস্যর মাঝে 299 আওয়ামী লীগের আর আমি একজন মেয়াসাব গিয়া কিতা করতাম আমার তো পাগল বানাই লিবা তারা বুঝছেন নেই একজনে কইব এন পাগল নাই নি বাকি অজিও পাগল ও তো আমি পাগল বলা মানে পাগল প্রতিদিন আমার ফাটাই কিতা করতে ইয়ার মানুষ নাম হিসাবে তো তারা খুব জোরে তানে বুঝাইলা বিয়ানে বুঝাইয়া গেলা বিয়ালে শুনে তাই ফিরে গেছে এরপরে 12 দিন আবার আইলা গাড়ি বুঝাই করে আইয়া বুঝাইলা তাই আবার রাজি হইলা বিয়ালে গিয়া শুনেন যে তারা আওয়ার পরে তাই ফিরে গেছে ওলা গেল কখতে মাঠ শুরু হইল সারা দেশ জুড়িয়া এন কি যাত মানুষ বিয়ানে খাড়া হইত বিয়ালে বইত বিয়ানে খাড়া হইত বিয়ালে বইত তাই টান কথা কইতরা ভাদর সোমবারে সুতুলিত গার জোসাত বুঝরা আমি ইলেকশনে খাড়া হইতাম না আমার মেসা হলে খুব জোর হইলা আমি তো খাড়া হই না শেষে তারা খুব জোর হইলা যে আমি খাড়া হইতাম আর একজন মুরব্বী লইয়া আইলা সুলেমান খাসাব আর সুলেমান খাসাব হাসারও মুরব্বী আইলা আওয়ামের মাঝে হজরত মদনী সাবর খলিফা কত বড় মানুষ সুলেমান খাসাবে তানে এক কথা কইলা মেসাব আপনি যদি নির্বাচনও খাড়া হইন না আপনি জানেন খাড়া হইতা কি হইতা নাই খাড়া যদি হইন না আমরা কথাগুলো আপনার কাছে কইলাই হওয়ার পরে আপনি যেখান সিদ্ধান্ত নেন নিতে পারবেন কথা বুঝাইছে না আপনি যদি নির্বাচনও খাড়া হইন না তে ইসলামের নামে যে দল আছে পূর্ব পাকিস্তান এই দলের নাম জামাতে ইসলামী আর ইসলামের নামে কোনো দল নাই গতিকে এই দেশের মানুষ ইসলাম প্রিয় যারা ইসলাম রে বলা পাইন এরা আর শরীরে না পাইয়া
ও দলরে ভোট দিবা যে পুরা ইসলামের কোনো দল নাই যখন সে আধা ইসলামের দলরে ভোট দিলাই না খাইতে নাতি হাইও বেলা রয়েছে নেই ভোট দিলাইবা। আর যদি ভোট দিলেন একবার ভোট দিলেন মানে তে আর একবার দিবে হলা নাই নি যে নফরত আছিল গুতকে লগি বুঝাইছে নি দিল যে নফরত আছিল গুতকে লগি আর একবার দিবে তে তো আমরা দ্বারা এটা হইল দিনের ক্ষতি হইল আর বদিনের লাভ হইল। এই কথার জবাব তো কিয়ামতের দিন আপনারও দেওয়া লাগবে, যেহেতু আপনি এই দেশের বড় আলেম। আমার ও আরজ এখন আপনার চিন্তা করুক। এই তো আমার তোমার কথা আমি জবাব দিয়ার না, আমার খোলার সময় তো খুলে যেছে কোথায় বুঝি লেছে যে তাই তো ইস্তেখারা না খুলে ও লাগে তারা ও কথা মেয়ে সবে সতুলি দিয়া জসাত কইতরা আমার হইলা তারা খাড়া হইতাম, আমি খাড়া হই না। এর বাদে আবার আইলা আইয়া কইলা খাড়া হইতাম, ওই না ওটা করতে করতে এর বাদে তারা কোথায় খাড়া হইলাম, আবার তারা যাইতে যাইতে বই গেলাম। খবর হইলা আমি বই গেছি, আবার আইলা আইয়া আবার খাড়া হইলা, যাইতে যাইতে আবার বই গেলাম। এখন আমার কথা মাতুন তারা এই খাল লোক লইলাম, বিয়ানে খাড়া হয় না আর বিয়ালে বই যায়। আর আমিও চিন্তা করি আমি কি জাত মানুষ, বিয়ানে খাড়া হই আর বিয়ালে বই যায়। এরপরে খাড়া করনেওয়ালায় যে সময় আমার খাড়া হওয়ার নির্দেশ দিলা, এর খাড়া না হইয়া পাইলাম না, বুঝাইছে নে? এর কার কথা কইতরা? আল্লাহ তাআলার কথা। তাই তো খুব লুকাইয়া মাতিতা আমরা নানি মই ফির আর ফিরাতি মর দেখতা করি মানে খালা আব্বা একটু ভিন্দিয়া ফাগুই লাগাইয়া চশমা লাগাইয়া আর মাঝে মাঝে গিয়ে দেখতে বুঝে যেতেন ফির তানে হলে ফির বুঝতে আর মরি দিতে। মেয়ে সবার জীবনে ওলা লেবাস কোনোদিন দেখছিলেন? হই না আপনারা? এখন মেয়ে সবাই কইতরা যে খাড়া করনেওয়ালায় যে সময় খাড়া হওয়ার নির্দেশ দিলা, এই সময় খাড়া না হইয়া পাইলাম না। খাড়া হইলাম আমি ভোট হইলাম 17,000 আর আমার প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম অ্যাডভোকেট বিয়ানীবাজারের টান হইলা 51,000। বুঝছেন না কথা? 51,000। আমি ও দেশ 37 বছর ধরিয়া আল্লাহর দিনের খেদমত করি আইয়ার, আর আপনারা দিন ইমানর চিন্তা আর চেষ্টা করিয়া আপনারারে পথ দেখাইয়ার। এর নতিজা হইল ওখান যে আপনারা আমারে দিলায় 4 ভাগের 1 ভাগ ভোট আর 4 ভাগের 3 ভাগ দিলায় আব্দুর রহিম অ্যাডভোকেটরে। সে তো আপনার আমারে বালা পাও না, বলে নাই আমারে বালা পাও না। সে আল্লাহর কাছে দোয়া করো, আমারে বালা পাও না যখন, সে আল্লাহ সালে আমারে দুনিয়া জন্য নৌকাবি। এই কথা কর মাত্র 1 সপ্তাহ পরে আমি সব দুনিয়া চলে গেছি। হয়েছে নি? আয়া হিরিছে নি বালা করি? ইসলাম হুকুমত করতে করি তো মানুষ যাওয়াইলে ওরা দুঃখ লাগে এটা শুনিয়া। আর মেয়েছেও কইতরা তবে আমি যে উদ্দেশ্যে খাড়া হইছিলাম, আল্লাহ তাআলা আমার উদ্দেশ্য পুরা করছে। আমি খাড়া হয়েছি না ইলেকশনও পাস করতাম, আমি খাড়া হয়েছি কামিয়াব হইতাম। আল্লাহ তাআলা আমারে আলহামদুলিল্লাহ কামিয়াব করছেন। আমি ফেল করছি, আমার যান আমার লোকের মোকাবিলা আছে, যান উদ্দেশ্যে আমি খাড়া হয়েছি তাইনও ফেল করছে। আর টাইম তলে পড়ছেন আর আমি উপরে উঠেছি। টাইম পাইছে 13,000, আমি পাইছি 17,000। আমি উপরে আর টাইম তলে লইয়া উঠেছি। আমার কাম হয়ে গেছে। ওইল মেজবার কথা, আমার কাম হয়ে গেছে।
আমার কথা আপনারা বুঝছেন নি। মেসব কইলা যে আমার কাম হয়ে গেছে। থোড়া একটা কথা আপনারা আমি বুঝাই। মেয়া সাহেব ইলেকশনও খাড়া হয়েছেন, আর এই সময় মেয়া সাহেব সিলেট যান সাহেবা গইয়া সিলেট যান। আমিও মেয়া সাহেবের লোকের সমানে যাই, আর দিন দেখতেছি সিলেট সাহেবা গিয়াইলে বেটা মেয়া সাহেবর গাড়ি টুটিছে। এটাও সার্ভিস গাড়ি আছে, গাড়ি টুটিছে। মেয়া সাহেব বইছেন ফার্স্টটা পারো, বেটা বইছে সেকেন্ডটা পারো। আমিও মেয়া সাহেবের খাসাত ফার্স্টটা পারো পানো। আগে তো আপার আসিলেন, ও ফার্স্টটা পারো বইছে। বেটা ঘরে তো নেই, মেয়া সাহেব বেসাইলো, সেই মেয়া সাহেবের তো সিনে, মেয়া সাহেব আসসালামু আলাইকুম। মেয়া সাহেব জবাব দিলা, আপনি বলে এবার ইলেকশনও খাড়া হয়েছে? বলে জি ভাই, আমি তো ইলেকশনে খাড়া হয়েছে। কিতা লাগে খাড়া হইলা? কিতা লাগে খাড়া হইলা? আপনি তো ফেল করবার, আমি পাস করি। এই কোনো ইলেকশনও খাড়া হয়েছে না, এমনি ফৌজি কথা করে যেমন হে খাড়া হয়েছে। করে আপনি তো ফেল করবার, আমি পাস করবো। কেন কইলা কিলা? ওখান কইতে তার ভাই ফেরি গেছেন যে কিতা বিষয় আছে, কিতা বালা কথা কইতো, বুঝছেন নি? ফিরিয়া কইতে কিলা আমারে বুঝাও। বলে আপনি খোকা চাইন আমরা যেসব বাদ মানু বেশ না বালা মানু বেশ? তান কইলা বাদ মানু বেশ। বলে যে বাদ ওগুন আমি ভাইব আর বালা ওগুন আপনি ভাইবা। এখন আপনি ফাঁস কইলা না ফেল কইলা? ওখান কইতে বেটারও দেখে চকুর পানি ভাইয়া পড়ে, মেয়ে যাবারও চকুর পানি ভাইয়া, চকুর পানি ভাইয়া। যদি বায়ুপুরে মেসাবার যুগ, বায়ুপুরে মেসাবার মতো আলিমরে ভোট দিতে মানে 4 ভাগরে ভাগ দেন, আপনারা খেয়ে অত আশা হইলায় যে আপনি খাড়া হইলে হ্যাঁ 2 ভোট। এখান জরিপ করিয়া যে সময় দেখো ফাটতায় নাই, মেয়া সাহেবেও যখন ফাটছেন না তে আপনিও ফাটতায় নাই। ও কইলা বলে মেয়া সাহেবর দুশ্মন যেগুন তো লগে মেয়া সাহেবে মোকাবিলা করিয়া উঠো খাড়া হয়েছেন, হগুন তোরে বাইসাব বানাইলাই আর কতটা ভোট তো হয় মুখ। আমার কথা বুঝাইছেন আপনারা? হগুন তো লগে বাইসাবালা করিলাই আর কতটা ভোট পাইমু। এর বাদে মেয়া সাহেবে সারা জীবন কইতা নারী নেতৃত্ব না যায়। হৌ ফাতিমা জিন্না খাড়া হয়েছিলা, মৌদুদি সাহেবর দল আসলা ফাতিমা জিন্নার লগে, তাই নিজেও আসলা ফাতিমা জিন্নার লগে। আর মেয়া সাহেব গেছিলা কুদরতুল্লাহ তারা লগে মোনাজারা করবা লাগে, কিন্তু তারা আইসেন না। বুঝাইছে নি? হৌ যারা লগে মোনাজারা করতে আসেন মেয়া সাহেবে নারী নেতৃত্ব যাই নাই, যে আমরা যদি ইসলামী হুকুমত করতাম পারিতে অসুবিধা কিটা, এরা লগেও আমরা ঐক্য করিলে ও যাও। এটার দ্বারা আল্লাহর রেজা হাসিল না গজব হাসিল? আপনারা ও কি জাত ইসলামী হুকুমত হইব আমারে বুঝাও। ও কি জাত ইসলামী হুকুমত হইব যে আপনিও ফাঁস করুক তারাও ফাঁস করুক, হেরাও বাগাবাগি করি ও 3 দল ফাঁস কইলায়, আর 3 দলে মিলিয়া সদস্য হকজন দিলায়, 3 দল 3 মুখী বলে নাই। ও এরা মিলিয়া ইসলামী হুকুমত কিলা করতায়? হতো ফাঁস হইল 2-3 জন, ও 2-3 জন এক দল, তারা এক দল, হেরা এক দল, হতো 3 দল। যে সময় কোনো একটা পুরস্কার আজীব একটা মন্ত্রিত্ব দিতাম, ও 3 দলের মাঝে কোন দলটা মনে করো দিতা, ও তো শনিবারে মারে শুরু হইল। আর রাত কেন বাস শুরু হইল, হিগুর দুয়ারও গিয়া দন্না, হিগুর দুয়ারও গিয়া দন্না দিতে চার। আর বাজে গো ওই হেরো আপনার কাপড় বদলিয়া মন্ত্রী হইবার লাগে তুই আর বলছে। অবস্থা আপনারা চিন্তা করো কেবালা করে। আমার হোম আখলর পরামর্শ খান, আমি তো আপনার আরে হইতাম, আপনারা আমার কম বলা নাই। আমি আপনারা আপনার আরে দিয়ে আমার শক্তি, আর আমার রে দিয়া আপনার শক্তি, বুঝাইছে নি? আমরা যদি ওলা চলি, আমরা দেশের সকল বড় আলিম বাইপুর মেসাব, কিন্তু আপনারা কোনো সুবা আসেনি। বাইপুর মেসাব রহমতুল্লাহ আলাইর গেছে আমরা না জানা হলে পড়েছি। তান পথে আমরা তাই থাকতে তো চলছি, কোনো
কোথাও নাই। তান দুনিয়াতে বিদায় নেওয়ার পরেও তান ফোতার তান মত অবলম্বন করি আমরা চলি। আর আপনারা ও দেশের মানুষে আমি জিজ্ঞাসা করি, আর আপনারা কোছেন পয়গম্বর মিয়া সাহেব দুনিয়া থাকতে কোনো দল খসলানি, জানি তে যদি তাই দল করেন না, তে আমরা না কইলে অসুবিধা কিটা? দল না করিয়া ঘরের সন্তানে গেলাম, ওটা গাইলিতরা আমরা নেই। আর এটার দ্বারা কিতা হন, ওই যে মেয়া সাহেব অগুন তোর কোথায় মানুষ হইলতা, ও মেয়া সাহেব অগুন দলে দলে বিভক্ত হয়। আপনারা বুঝরা দেশের আওয়াম হল দলে দলে বিভক্ত হইতে বাধ্য না, ওই উপায় নাই। এরা হেনে মানেন, হেরা হেনে মানেন, হেরা হেনে মানেন, দলে দলে বিভক্ত হইতে বাধ্য। শেষ পর্যন্ত গিয়া দেখা আপনারা মেয়া সাহেব হলে দলাদলি করায় সকল মদরসা দলাদলিত লামে গেছে। এই মদরসা তালবাইন কতকু হৌ হেন ইসলামো, সৌ হেন ইসলামো, সৌ হেন ইসলামো, মেয়া সাহেব হল কেউ হেন ইসলামো, কেউ হেন ইসলামো, কেউ হেন ইসলামো। কিতা হইল ইসলামী হুকুমত ওইবা নেই না আরো চিত্রিবা? মাইকটা শেষ পর্যন্ত গরু আইব না বাড়ি রইব? এটা ঠিকই খারে বুঝাইতো আপনারা গেছেন দুই আল্লাহ এর দিকে আপনারা গেছে আমার আরো দোকান বাটি আরো দোকান, যে আমরা চলি বেহুরা মেসাবরে নমুনা দরিয়া, আর আপনারা চলৌকা বেহুরা মেসাবর সাগি দখলরে আমার কথা কইয়ার না। সাগি দখল যারা আছেন এরা মাঝে সকল বড় সাগি দখন আসেন লক্ষ্মীপুরা মেসাব তানে নমুনা দরিয়া চলৌকা। আর আমরা লেখার মিয়া সাহেব তানে নমুনা দরিয়া চলি, আর আমরা নমুনা দরিয়া চলুক আমরা ঠালবাহিন কিতাব হয় আপনারা। তো আমরা এক দল এক পথ এক মতো রইলাম। আমরা অন্তত আমরা এরিয়ার ওখান বুঝি, ওখান চিনি, ওখান মোতাবিক চলি। মানুষ তারা জেসাতা করুকা ফাইলে তারা আইন বুঝাইয়া পারি না নাই, বুঝানিও ছাড়তাম নাই, আর পারি না তার কিতা করব। আমার এই রায় আপনারা খাটিয়েছেন। আর আমার আরো জইল ওখান যে এই যে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা আপনারা দেখরা, এই মাদ্রাসার কত ফুড়িনতে ফুড়িতরা আমরা মেয়া সাহেব হলে কইন যে আপনার মাদ্রাসার একটা ফুড়িন যে সময় খালা হইয়া সড়ক হবায় কতগু হবায় কতগু হবায় কতগু যায় বুঝা যায় এই সারা মুলকর সকল ফুড়িন আইসে পড়ার কত ফুড়িনতে ফুড়িতরা। আলহামদুলিল্লাহ, যদি এই মাদ্রাসা হইতো না তেও সারা ফুড়িন গেলা গিয়ে না স্কুলও। তে যদি ফুড়িন তোর গেছে গরু যদি দিন থাকে না, সে দিন আইতো কি আনতো নেই। মা হল যদি দিনদার থাকেন সে তো হলা দিনদার হইবা। মায়ে জাগির দিব মেয়া সাহেব, মায়ে বিয়া দিব মেয়া সাহেবের গেছে বলে নাই নেই। আর আপনি মেয়া সাহেবে ও এক মেয়া সাহেব বেটি হইবাই, আপনিও শুরু হইলাই মেয়া সাহেব হইয়া এখন স্কুলে ভরার ভাগ নেই, জীবিকার পানি ভরা দিলে বড় মেয়া সাহেব হইছ। কিতা শুরু হইলে দুনিয়ার অবস্থা আপনারা দেখলেন না নি। খানাইঘাট বাজারও যদি গত শনিবারে ইলা অবস্থা হয় যে মুরুখ মানে লইয়া নিতে নিতে এরপরে মূর্খর রুমও পাওয়া গেছে না। যে মুরুখ 500 বিকছে ওগু 1000 বিকছে। ইলা যদি অবস্থা হয় মূর্খর ডিমান্ড দেখা দেয় খানাইঘাট বাজারও, সে আগামী বাজার দেখবে এই দেশের সারা মুরুখ খানাইঘাট বাজারও উঠেছে। অর্থনীতির থিওরি হইল যে জিনিস যে বাজারও ডিমান্ড হয় ওগুলো বেশি পাওয়া যায়। আমরা যদি সারা দেশের সকল মুসলমান হলে কইতাম যে আমরা বিয়া করতাম নাই, বিয়া করব একটা জিনিস একটা শর্ট, যে ফুড়ি ফরেজগার হইব করে বিয়া করব। কথা বুঝেছে নি? যে ফুড়ি ফরেজগার হইব করে বিয়া করব। তো দেখলে না এই দেশের সারা ফুড়িন ফরেজগার হয়ে গেছে। আপনারা যে সময় কো যে ফুড়ি স্কুলে পড়িব করে বিয়া করব, সে সারা ফুড়িন স্কুল।
স্কুলে তো গেলা পড়ি কিন্তু মেয়া সাহেব হলে কইতে আসি বলে আমি মেয়া সাহেব আর মেয়া সাহেবের পড়ি বিয়া করবো তাই না ওই কিয়া না খাই খানো 200-300 লইয়া যাইত মানে খাই বেবাট পুরা দিন রাখি লিবে এমন কিতা হতা আপনার হোকেছেন এমন বিশ্বাস করুক এটা চিন্তা দিল মই তো কোনো মানুহ নাই কোনটাও নাই পাগর এটা চিন্তা দিল এই হাইল ওলাও বেমারি মানুষ কমজোর মানুষ বেহাল লাগে আল্লাহ এই দেশের দিন কিলা রইতো খাওয়ার দ্বারা দিন রইতো আমরা হলে যা যিনি মনে মনে চলাচল করছি যান যেখান বেলা মনে করি আর আওয়াম ভাই হল যারা আছেন এরা লাগে তো জরুরি হইল টাইন মেয়া সাহেব হলর গেছে সমানে মশবিরা লইয়া চলতা যাইন যে মেয়া সাহেবরে পছন্দ করেন ও মেয়া সাহেবের মশবিরা লইয়া তাই চলতা আর এনে লোক সারিতা না তাই এন লোকে রইতা মেয়া সাহেব হলের লোকে রইতা আর মুসলা মশাইল লইয়া কোনো মেয়া সাহেবের লোকে কুতর্ক জড়িতা না যদি কোনো মুসলা মশাইল লইয়া কোনো আওয়ামে কোনো মেয়া সাহেবের লোকে তর্ক করে কোনো সময় আওয়ামে স্লিপ করে দিব যেহেতু তার কাছে ইলিম নাই আর এমন এক কথা মাতি দিব যে কোথায় মানুষ ইসলাম তো নে বার হয়ে যায় কুহুরির যায় কি কথা বুঝে এসে নেই যেমন যদি মেয়া সাহেব কয়েন বলে যে মিসওয়াক করা সুন্নত মিসওয়াক করিও ভাই এগু এক সুন্নত বড় মোটা সুন্নত বুঝছো নি এগু দিয়া মিসওয়াক করিয়া নমাজ হইলে সবও বেশি পাওয়া যায় আর ফায়দা মেলা হয় একবারে হরু ফায়দা হইল ইমানের উপরে মত নসিব হয় বুঝছো নি হিগে শুনিয়া কইলে বলে ই আর ডেঠা গু যাব তুই আর বার করিয়া কত হইল না গাইলে কিতা হয় তো কিতা কইছে সুন্নতরে এমন কাজ করছে নেগলেক্ট করছে যার কারণে ইসলাম থেকে বাড়িয়েছে আবার মহলে ভাই হল থুকার দেখাইল না থুক মারাইল না আপনারা সব সময় যে মেয়াসাবরে খাটে টান পরামর্শ মতো চলিও আর মেয়াসাব হল আপনারা উস্তাদ হলরে মানিয়া চলো আর উস্তাদ হলে টানটানোর উস্তাদ হলরে মানিয়া চলকা এই দেশের হল বড় আলিম হজরত বাইয়পুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই যখন 10 আমরা রে কথা কইসই আগর কই সমঝে कि मैं किताब मुताला करता हूँ और समझता हूँ और किताब पर अमल करता हूँ और मुझको नमूना बनाकर चले तो मैं क़यामत के दिन अल्लाह के दरबार में उसकी तरफ से जवाबदेही करूँगा होतो सफा होता যে আমার নমুনা বানাইয়া চলেতে ইনশাআল্লাহ ও কাফলে হয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নে হোসেন 3 কাফলে হয় ফিন্ন রইতো কাপড় অন্য রইতো কাপড় মাথাত রইতো কাপড় তো সৌন্দর্যতাও বলো মানে সুন্দর হয় এটা কিতা করো তোমরা মানো না রসুল করিম সাল্লাল্লাহু মানো না কোরআন শরীফ মানো না তোমরা খেয়রে তোমরা কিতা করতে তোমরা মনে মনে আর তোমরা যদি খানাইঘাট বাজারে যাও মাথার তকিয়ে গো দিয়া দায় লইয়া আর যদি তোমরা নমাজি হয়ে যাও নমাজ পড়ো পাবন্দির সাথে তোমরা কোথায় খানাইঘাট বাজারও সব যে সময় তকিয়ে লইয়া গিয়ে আসবে আর সবরে দেখা যাইব দোয়াই আল্লাহ দে ইটা মুসলমান সকল খেয়ান্ত নাইয়া জমা হইলা কোনো খাবিরে তার কুপুরির দোয়াই বেশিবে আর সাহস করব না খানাইঘাট বাজারও আল্লাহতে আসতে আপনারা আমরারে সাহায্য করো আপনারারে দিয়ে আমরা শক্তি আপনারা দিয়ে আমরা শক্তি দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলায় শক্তি দান করছেন কানে হিজরত করাইয়া মদিনা টাইনছেন ও কইতরা হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিনা আল্লাহ তার সাহায্য দিয়া তোমারে তাইদ করছেন আর মুমিন হল দিয়া ওরা মুহাজিরিন আনসার হয় ও আল্লাহ বাইনা কুলুবিহিম আর এটা আবুজ মায়ের করতা না সমানে এক রইতা তারার দরমিয়ানো আল্লাহ মায়া মহব্বত সৃষ্টি করে দিয়েছেন লাওয়াল ফাক্তা মাহফিল আরজি জামিয়া মা আল্লাহ বাইনা কুলুবিহিম হে মোহাম্মদ সারা দুনিয়া যদি তুমি খরচ করতে তারা রে করবে লাগে ফাইলে না অনে
বলে কিন্নাল্লাহ আল্লাহ বাইনাহুম, আল্লাহ তাআলা তার মাঝে মহব্বত সৃষ্টি করে দিছে। আর এর দ্বারা দিনর সাহায্য হয়েছে। আপনারা আমার আরো রইল দিনর সাহায্য কার বন, দিনর সাহায্য কার বনতে আপনি দিনদার বন, আপনার জান মাল সর্বস্ব দিয়া দিনর সাহায্য করো। জান দিয়ে সাহায্য হইল আপনি ফাটায় না পড়ার পড়িতায় আপনার সময় নাই, আপনার হরু থাকুন মাদ্রাসার দেও। আর মাল দিয়ে সাহায্য তো আপনারা বুঝরায়, আপনারা পৌঁছায় আল্লাহর দিনও সাহায্য কার বইটা শেখে আসো আর তুলেছেন। আমার আরো দিল হকলে মিলিয়া হকলে সেও বাদ যেতে না। আপনারা যা পারো একটা সাহায্য করলে যে আমিও সাহায্য করবো আপনারা লোকে, পয়সা দিলাম।